হ্যালো ফ্রেন্ড, আজকে আমরা জানবো যে স্ল্যাবের কি করে বালি পাথরের সিমেন্টের হিসাব বের করে। তো সূত্রের সাহায্যেই বের করব আমরা, আর সেম সূত্রের সাহায্যে তোমরা বের করতে পারবে তোমাদের স্ল্যাবের কতটুকু বালি পাথর লাগবে। তো এখানে আমি উদাহরণ হিসাবে 12 মিটার বাই 6 মিটার আর থিকনেস হচ্ছে 15 সেন্টিমিটার নিয়েছি। ঠিক আছে, তোমাদের হিসাবে নিবে তোমাদের স্ল্যাব কতটুকু লম্বা, কতটুকু দৈর্ঘ্য আর কতটুকু চওড়া। ঠিক আছে, তো এখানে আমি আমার একটা উদাহরণ হিসাবে নিয়েছি। তো প্রথম থেকে আবার বলছি যে ক্যালকুলেট কোয়ান্টিটি অফ সিমেন্ট, স্যান্ড অ্যান্ড এগ্রিগেট ইন স্ল্যাব। তো আমাদের স্ল্যাবের লেন্থ 12 মিটার, বিথ 6 মিটার আর থিকনেস 0.15 মিটার। আর M20 গ্রেডের কংক্রিটের যে রেশোটা হচ্ছে 1:1:3, মানে এক প্যাকেট সিমেন্ট, 1.5 প্যাকেট বালি আর 3 প্যাকেট পাথর। এটা হলো আমাদের M20 গ্রেডের কংক্রিটের রেশো, মানে আমাদের স্ল্যাবের মধ্যে যে কংক্রিটের যে সূত্র হবে, এই সূত্রের M20 গ্রেডের কংক্রিটের সূত্র। ঠিক আছে, তো প্রথমেই আমরা বের করব ওয়েট ভলিউম, মানে এই সমস্ত যে স্ল্যাবটা আছে, স্ল্যাবটার ওজন কত, ওজনটা বের করব প্রথমে। ঠিক আছে, ভলিউম অফ ওয়েট ক্যালকুলেট। তো ভলিউমের যে সূত্রটা আছে ওয়েট বের করা, সেটা হলো লেন্থ ইন্টু বিথ ইন্টু থিকনেস। তো আমাদের লেন্থ হচ্ছে 12 মিটার, বিথ হচ্ছে 6 মিটার আর থিকনেস হচ্ছে 0.15 মিটার। সরি, ইংলিশে বলে ফেললাম, বাংলাতে বলছি। 12 মিটার গুণন 6 মিটার গুণন 0.15 মিটার। আর তো এইটা গুণ করলে বেরো হবে 10.8 MQ। 10.8 MQ বের হবে। তো আমাদের এই যে টোটাল যে স্ল্যাবটা আছে, স্ল্যাবের ওয়েটটা বের হয়ে গেল। ওয়েট ভলিউম কত? 10.8 MQ। এবার আমরা বের করব ড্রাই ভলিউম। তো মার্কেট থেকে যেসব আমাদের যে বালি পাথর সিমেন্ট যে আসে, ড্রাই হিসাবে, শুকনা হিসাবে আছে। আর এটা বার করলাম যে জলে গিলা যে ওজনটা হয় সেটা। ঠিক আছে, তো মার্কেট থেকে যেসব আসে ড্রাই ভলিউম হিসাবে আসে, শুকনা হিসাবে আসে। তো তাই আমরা শুকনা বালু পাথর যে যে হিসাবে আছে তার সূত্রের সাহায্যে বের করব। তো ড্রাই ভলিউমের সূত্র হচ্ছে ওয়েট ভলিউম ইন্টু 1.5। তো এখানে ড্রাই ভলিউমটা আমরা বের করছি, ওয়েট ভলিউমটা আমরা বের করলাম যে 10.8 MQ। ঠিক আছে, 10.8 MQ। এখানে দেখো 1.5 কোর কি করে এলো, তার জন্য আলাদা একটা ভিডিও বানানো আছে। ঠিক আছে, সেই ভিডিওতে বিস্তারিত বলবো যে 1.5 কি করে এলো। ঠিক আছে, আর 10 তো আমাদের যে ওয়েট ভলিউম আছে, ওয়েট ভলিউম কত? 10.8 ইন্টু 1.54, তো ইজিক্যাল টু আমাদের বেরোবে 16.63 MQ। তো আমাদের ড্রাই ভলিউম বের হয়ে গেল 16.63 MQ। ঠিক আছে, এবার আমরা বের করবো যে আমাদের যে M20 গ্রেডের যে কংক্রিটের যে টোটাল রেশোটা কত, সাম অফ রেশো টোটাল। তো 1+1.5+3, তো টোটাল রেশোটা আছে 5.5। এটা হলো আমাদের টোটাল রেশো যোগ M20 গ্রেডের টোটাল রেশোটা। এবার যেটা আমাদের বের করব সূত্রটা, যে সূত্রের সাহায্যে আমাদের সমস্ত বালি পাথর সিমেন্টের হিসাব বের হবে। ঠিক আছে, M3 হিসাব বের, M3 থেকে সেফটিতে বের করব। তো ভলিউম অফ মেটেরিয়াল, তো মেটেরিয়ালের ভলিউমটা বের করব। এখানে মেটেরিয়াল ভলিউমটার সূত্র আছে রেশো অফ মেটেরিয়াল, যে আমাদের যে রেশোটা কত আছে। এখানে সিমেন্টের 1 আছে, বালির 1.5 আছে, এরকম পাথরের 3 আছে। ঠিক আছে, তো আর বাই সাম অফ রেশো, যে আমাদের টোটাল রেশোটা যেটা বের করছি সেটা সাম রেশো বাই সাম অফ রেশো, টোটাল রেশোটা ইনটু ড্রাই ভলিউম। তো আমরা প্রথমেই ড্রাই ভলিউম বের করছি 16.63 MQ। এবার আমরা প্রথমেই সিমেন্টের ভলিউম বের করব। ভলিউম অফ সিমেন্ট, একই সেম সূত্র, এই সূত্র 1/5.5
ইন্টু 16.63, যে ড্রাই ভলিউম আছে, মানে ড্রাই ভলিউম 16.63 m3। তো এখানে বের হয়েছে 3.02 m3। তো এটা গুণ করে বের হলো 3.02 m3। 3.02 m3কে আমরা কেজিতে কনভার্ট করব। তো কেজিতে কনভার্ট করলে কেজিতে বের করব। তো সিমেন্ট ইন কেজি 3.02 ইন্টু 14.4 1440 হলো 1 m3-এ 1440 কেজি সিমেন্ট লাগবে 1 m3-এর কাজ করতে গেলে, ঠিক আছে। তো এখানে গুণ করলে বের হয়েছে 4354 কেজি। তো এখানে আমরা বুঝতে পারলে যে 4354 কেজি সিমেন্ট লাগবে। তো 4300 কেজিকে আমরা প্যাকেটে কনভার্ট করব। কত প্যাকেট সিমেন্ট লাগবে প্যাকেটে, ঠিক আছে। মার্কেট থেকে তো প্যাকেট হিসাবে আসে। তো সিমেন্ট ইন ব্যাগস, তো 4354 কেজি ভাগ 50। তো 1 প্যাকেট সিমেন্টে 50 কেজি সিমেন্ট থাকে। তো ভাগ 50 করলে আমাদের 87 প্যাকেট বের হয়, 87.008, মানে 87 প্যাকেট সিমেন্ট লাগবে সামথিং। 12 মিটার বাই 6 মিটার স্ল্যাবটা করতে 87 প্যাকেট সিমেন্ট লাগবে। এবার আমরা বের করব ভলিউম অফ স্যান্ড, মানে পাথর ভলিউম অফ স্যান্ড মানে বালি কতটুকু লাগবে, ঠিক আছে। তো এখানে বালির হিসাবটা আমাদের সেম সূত্র, সিমেন্ট যেভাবে বের করছি। তো বালির তো 1.5, বালির রেশো হচ্ছে 1.5, ঠিক আছে, ইন্টু ড্রাই ভলিউম। তো আমাদের ড্রাই ভলিউমটা হচ্ছে 16.63, ঠিক আছে। তো ইজিক্যাল টু আমাদের বের হবে হলো 4.53 m3। তো এখানে 4.53 m3 আমাদের বালি লাগবে m3। তো m3 তো মার্কেট থেকে আসে না, মার্কেট থেকে সেফটিতে আসে। তো এটাকে আমরা সেফটিতে কনভার্ট করব। তো তো 1 m3 সমান 35.3147 সেফটি, মানে 1 m3 সমান, ঠিক আছে। তো সেফটিতে কনভার্ট করব। ইন সেফটি, তো 4.53 গুণন 35.3147 গুণন, তো গুণ করলে বের হবে হলো 160.16 সেফটি। তো আমাদের যে স্ল্যাবটা আছে, স্ল্যাবে 107 সেফটি সামথিং লাগবে, বালি লাগবে, 107 সেফটি বালি লাগবে। এবার সেম এগ্রিগেট মানে পাথর বের করব। তো পাথরের সূত্র হচ্ছে, সূত্রের সাহায্যে সেম সূত্র, ভলিউম অফ এগ্রিগেট 3.3 বাই 5.5 ইন্টু 16.63। 16.63 হলো ড্রাই ভলিউম, আর টোটাল সাম রেশো হচ্ছে 5.5, মানে আমাদের রেশোটা টোটাল করলে 5.5, আর 3 হচ্ছে এগ্রিগেট মানে পাথর। তো এটাকে গুণ করলে বের হবে 9.07 m3। তো আবার সেম m3কে সেফটিতে কনভার্ট করতে হবে। তো এক m3 সমান কত সেফটি, তো বের করলাম আমি প্রথমে, ঠিক আছে, যে এক m3 সমান 35.3147 সেফটি, ঠিক আছে। তো এখানে একই সেম তোমার আমাদের যে এগ্রিগেটের m3টা বের হলো, সেটা 9.07 ইন্টু 35.33,147 গুণ করলে তোমার বের হবে 320.33 সেফটি। তো এই স্ল্যাবের 320 সেফটি পাথর লাগবে, ঠিক আছে, 12 মিটার বাই 6 মিটার। তো সূত্র একই, সেম সূত্র, ঠিক আছে, বালি পাথর সিমেন্ট সেম সূত্র দিয়ে বের হয়, ঠিক আছে। এবার ওয়াটার রিকোয়ার্ড, তো জলের রিকোয়ার্ডটা আছে এখানে 0.45 ইন্টু 4354। 4354টা হচ্ছে টোটাল সিমেন্ট কেজি, যে 4354 কেজি সিমেন্ট টোটাল লাগবে, সেটা গুণ করতে হবে,
0.45 হলো M20 গ্রেডের একটা রেশো, জলের রেশো। ঠিক আছে? সেটা কমও হতে পারে, বেশিও হতে পারে। তো মিনিমাম আমরা ধরে নিয়ে গুণ করেছি। তো আমাদের জলের টোটাল জল বেরোছে 1959.3 লিটার। তো 1959 লিটার জল লাগবে এতটুকু কংক্রিট করতে। তো বোঝা গেল। এর থেকে আরও ভালো ভিডিও বানাবো। কমেন্ট করো, যদি ভালো লাগে শেয়ার করে দেবে, লাইক করে দেবে, আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে। ঠিক আছে? ঠিক আছে বন্ধুরা।